হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী শ্রাবণ যেমন শিবের মাস, ঠিক তেমনি বৈশাখ হল ভগবান বিষ্ণুর মাস। স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের সেরা মাস বলে উল্লেখ করেছেন। শাস্ত্রে বলা হয়েছে, বৈশাখের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই। মা যেমন তার সন্তানের সব মনোবাসনা পূরণ করেন, এই মাসও সেভাবেই সবার মনের সব ইচ্ছা পূরণ করে থাকে। বৈশাখ মাসকে যেমন মাধব মাস বা মধুসূদন মাস বলা হয়ে থাকে, ঠিক তেমনই আবার ইচ্ছা পূরণকারী মাসও বলা হয়ে থাকে। এই মাসে একটি বিশেষ কাজ করলে আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হয়ে থাকে, আর সেটি হলো তুলসী বৃক্ষে জলদান। এই পবিত্র বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করার সময় একটি কথা যদি ভক্তি ভরে বলতে পারেন, তাহলে মাতা তুলসীর কৃপায় আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। আর সেই কথাটি হলো, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। তবে তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখবেন। সেগুলি হলো, ভেজা কাপড়ে কখনোই তুলসী গাছে জল দেবেন না। সব সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভক্তি সহকারে তুলসী গাছে জল দেবেন। একাদশী ও রবিবারে ভুলেও জল দেবেন না। এই মাসে তুলসী গাছের সেবা করলে মাতা তুলসীর সাথে সাথে স্বয়ং নারায়ণও অত্যন্ত প্রীত হন। শাস্ত্র অনুসারে এই পবিত্র বৈশাখ মাসের সব থেকে পবিত্র ও পুণ্যের কাজ হল জলদান। এই মাসে জলদান করলে 4 ধাম যাত্রা ও রাজসূয় যজ্ঞ করার সমান পুণ্যফল লাভ করা যায়। তাই এই মাসে তৃষ্ণার্ত পথচারীকে জলদান করুন। এই সময় নদী, নালা, খাল, বিল, পুকুর প্রভৃতির জল গরমে শুকিয়ে যায়, তাই পশু পাখিদেরও জলের অভাব দেখা দেয়। তাই চেষ্টা করুন পশু পাখিদেরকেও জল খাওয়াতে। আপনার বাড়ির উঠোনের 4 কোণায় অথবা ছাদের 4 কোণে 4টি পাত্রে জল রেখে দিন, যাতে পাখিরা এলে জল খেতে পারে। এই বৈশাখ মাসে একাধিক অবতার রূপে আবির্ভূত হয়েছেন স্বয়ং বিষ্ণু। তাই এই মাসে বিষ্ণুর আরাধনা করলে সহজেই তার কৃপা লাভ করা যায়। এই মাসে ছাতা, পাখা, জুতো দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। তাই সাধ্যমতো এগুলি দান করার চেষ্টা করুন। বৈশাখ মাসে বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো শুভ কাজই করা চলে এবং তা অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে। এই বৈশাখ মাসে ভুলেও জলের অপচয় ও অপব্যবহার করবেন না, তাহলে দেবতারা রুষ্ট হতে পারেন। এই মাসে বেলা পর্যন্ত কখনোই ঘুমাবেন না। সূর্যোদয়ের আগেই শয্যাত্যাগ করুন। বেশি তেল ও মশলাদার খাবার খাবেন না, তাহলে গরমে শরীর অসুস্থ হয়ে পড়বে। এই মাসে আম অবশ্যই খাবেন ও দেবতাকে ভোগ হিসাবেও নিবেদন করবেন। বেল ও বেলের শরবত খাওয়াও খুব ভালো। বেশি করে জল পান করবেন ও ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপের আরাধনা করবেন। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন। এই নিয়মগুলি নিষ্ঠা সহকারে পালন করলেই এই পবিত্র বৈশাখ মাস আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে ও আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে শ্রীকৃষ্ণায়। ওম নমো ভগবতে গোবিন্দায়।